আপনি কি জানেন পাণ্ডব বর্জিত দেশ কাকে বলা হয়? আমরা বিভিন্ন লেখায় এই শব্দটি খুঁজে পাই। এই পাণ্ডব বর্জিত দেশ মানে কাকে বলা হয় সেটাই জানতে আজকে আমাদের এই প্রতিবেদন। আসলে পাণ্ডব বর্জিত দেশ মানে বাংলাকেই বোঝানো হয়। এর ইতিহাস জানতে হলে আমাদের কয়েক হাজার বছর পিছিয়ে যেতে হবে। যখন মহাভারতের কুরুক্ষেত্র চলছিল তখন পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ হচ্ছিল। সেই যুদ্ধে বিভিন্ন দেশ বিভিন্ন দলের সাহায্য করছিল। পাণ্ডবদের পক্ষে অনেক দেশ ছিল, আবার কিছু দেশ পাণ্ডবদের সাহায্য করেনি। বাংলাও তেমনই একটি দেশ। বাংলা কিন্তু মহাভারতে কৌরবদের সাহায্য করেনি, তাই বলা হয় পাণ্ডব বর্জিত মানে পাণ্ডব ত্যাগ করা। কিন্তু লেখকেরা যে অর্থে এটা ব্যবহার করেন শব্দে, বাংলা বিভিন্ন সাহিত্যের লেখায় আমরা দেখতে পাই পাণ্ডব বর্জিত কথাটি। শরৎচন্দ্রের অনেক লেখাতেই দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে ব্যবহার করা হয় পাণ্ডব বর্জিত দেশ মানে একটা দৈন্য পরিবেশ, গ্রামীণ দৈন্য পরিবেশ, এই অর্থেই ব্যবহার হয়। আজকের প্রতিবেদনটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।